নমস্কার বন্ধুরা, বৃহস্পতিবার সন্ধ্যের আপডেট নিয়ে আবারও চলে এলাম একটি নতুন ভিডিওতে। বৃহস্পতিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে বেশ কয়েকটি জেলায় দক্ষিণবঙ্গের মাঝারি থেকে ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং কিছু জেলায় কালবৈশাখী ঝড় প্রায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত গতিবেগ পৌঁছে যেতে পারে ঝড়ের। তো এরকম কিন্তু আবহাওয়া থাকছে এবং এই মুহূর্তের উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা দেখব যে কোথায় কেমন মেঘ রয়েছে। ওয়েদার রাডারের মধ্যে আমরা জানবো যে কেমন কোথায় মেঘের অবস্থান এই মুহূর্তে রয়েছে এবং আগামীকাল শুক্রবারের আবহাওয়াও এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো সরাসরি আমরা এখানে দেখব লাইভ রাডারের মাধ্যমে তো এখানে কেমন কোথায় মেঘ রয়েছে এই মুহূর্তে। যদি আমরা মেঘের পজিশন দেখি, প্রচণ্ড ভারী মেঘ কিন্তু দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসছে এবং বিকেল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। সেই মতনই কিন্তু বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। আর কিছুক্ষণের মধ্যেই মানে 6টা থেকে 8টার মধ্যে কিন্তু বাকি জেলাগুলিতে, বাকি জেলা মানে কিন্তু পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু আর কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ শহরে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে। এখানে আমরা দুর্গাপুরে দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। আর কিছুক্ষণের মধ্যেই পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত ঝুঁকতে চলেছে, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি আর কিছুক্ষণের মধ্যেই ভাসতে চলেছে। এই যদি আমরা দেখি এটা এগিয়ে নিয়ে যে আমরা দেখতে পাচ্ছি মেঘ কেমন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং মেঘের যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে হলুদ এবং লাল অংশ, এখানে কিন্তু প্রচণ্ড ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকবে। এই যে বাঁকুড়া থেকে এই মেঘটি কিন্তু আস্তে আস্তে সরে আসছে। আমরা দেখতে পাচ্ছি এই বাঁকুড়া, পুরুলিয়া তার সঙ্গে পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে যে মেঘটি রয়েছে, এই যে ভারী মেঘটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বাকি যে জেলাগুলি আছে পশ্চিমবঙ্গে সেই জেলাগুলিতে কিন্তু প্রবেশ করেছে। তো এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলছে। যদি আমরা দেখি এখানে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। আর কিছুক্ষণের মধ্যেই বাকি জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের এখানকার পজিশন যদি আমরা দেখি, এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু ঝড় শুরু হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের জেলার কেমন আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিওতে কমেন্টে জানাবে। তো যদি আমরা এখানে দেখি যে শুক্রবার কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, তো সরাসরি আমি এখানে চলে যাচ্ছি তো এখানে কিন্তু আমরা সরাসরি চলে যাবো বজ্র বিদ্যুৎ মোডে, বৃষ্টি বজ্র মোডে এখানে চলে যাবো এবং শুক্রবার দেখবো কেমন আবহাওয়া থাকতে পারে। শুক্রবারে যদি আমরা দেখি, শুক্রবার কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাকি জেলাগুলিতে, উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। বিকেল থেকে দুপুরের মধ্যে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং কিছু জেলায় সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টি নেমে আসতে পারে। এবং যদি আমরা দেখি বাংলাদেশের দিকে কিন্তু সন্ধ্যের দিকে সিলেট এবং ঢাকার কিছু অংশে হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। রাতের দিকে কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও কোনো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে না, মানে কিন্তু 9টা থেকে 10টার পরে কিন্তু কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না। ঝড় বৃষ্টির সম্ভাবনা শুক্রবার থাকবে দুপুর 2টোর পর এবং সন্ধ্যে 7টা পর্যন্ত এই ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু শুক্রবার থাকবে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হবে। তো আপনার জেলায় কেমন আবহাওয়া রয়েছে এই মুহূর্তে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো আবারও একবার আপনাদের লাইভ রাডারের মাধ্যমে আমরা দেখে নেব যে কোথায় কেমন মেঘ রয়েছে। তোমাদের এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টি চলছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের তা সেটা নয় এবং বৃষ্টিপাত চলছে কিন্তু এখানে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। বাংলাদেশেও কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু চলছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ সবার আগে দেখার জন্য।